হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এই ভিডিওটা যেটা আমি এখন করছি বা তোমরা যেটা পাবে সেটা কিন্তু অনেক দিন আগেকার ভিডিও। যেহেতু আমি গত 2-3 দিন লাগাতার কোনো ভিডিও দিতে পারিনি, সে কারণের জন্য আসলে একটু পার্সোনাল লাইফে একটুখানি বিজি থাকার কারণে আমি ভিডিওগুলো না বেশ এডিট করে উঠতে পারিনি, কিন্তু ভিডিওগুলো আমি কিন্তু সব শ্যুট করে রেখেছিলাম এই ভিডিওটা, কিন্তু আমি না এডিটের জন্য ভিডিওটা আপলোডে দিতে পারিনি। তো এখন দেখো আমি এই যে সকাল সকাল এখন হাজব্যান্ড যেহেতু অফিসে বেরিয়ে যাবে, সেই কারণের জন্যই কিন্তু এখন এই যে রান্না চটপট করে আর কি সেরে নিচ্ছি। তো এখন এই যে শীতকালে সব থেকে আর কি যেটা ফেমাস সবজি সেটা হচ্ছে ফুলকপি। তো সেটাই আর কি আজকে রান্না করছি। আর ফুলকপি আলুর তরকারি শীতের দিনে খেতে খুবই ভালো লাগে বলো, সেই কারণের জন্যই আর কি। আর এখন দেখবে বেশিরভাগ ঘরেই কিন্তু বাঁধাকপি, ফুলকপি, পালং শাক এই সমস্ত জিনিসগুলোই কিন্তু বেশিরভাগ হয়ে থাকে আর কি। তো এখন এই যে ফুলকপিটা আমার মশলা দিয়ে বেশ কষানো কমপ্লিট হয়ে গেছে। আর আজকে না বেটুকে আমি দিতে যাইনি, সকাল সকাল বেটুকে রেডি করিয়ে দিয়েছিলাম, তারপরে আমার হাজব্যান্ড আজকে আর কি বেটুকে দিয়ে এসছে গাড়িতে তুলে। আসলে আমার যেহেতু আজকে একটু রান্নাবান্নাগুলো করার ছিল, আর বলে দিয়েছিল হাজব্যান্ড যে আজকে একটু তাড়াতাড়ি বেরোবে কারণ হাজব্যান্ডের অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, সেই কারণের জন্যই। তো দেখো আমি এদিকে না 2-3টে কড়াই লাগিয়ে পুরো রান্নাবান্না সেরে নিয়েছি। ওইদিকে কড়াইয়ে তরকারিটা আমি ফুটতে দিয়ে এইদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে এই যে এখন উচ্ছেগুলো আর কি সব ভেজে নিলাম। আর এই ফ্রাইং প্যানের যে হ্যান্ডেলটা সেটা জানো তো ভেঙে গেছে। আসলে হাউস হেল্পার দিদি কাজ করতে মাজার সময় আর কি ওটা ভেঙে ফেলেছে। তো তার জন্য তো পুরোটা আমি মানে ফেলে দিতে পারি না, সেই কারণের জন্যই। আর ওইদিকে দেখো আমার আমের চাটনি বসিয়ে দিয়ে এইদিকে এখন না ডালটা একটু সাঁতলে নেবো আর কি। আর আজকে করেছি হচ্ছে মুগের ডাল। আর এখন যেহেতু শীতকাল তাই এখন না বিউলির ডাল খেতে পারছি না, তাই মুগ আর মুসুরি এই দুটোই এখন আমাদের অপশন। আর ছোলার ডাল বা তেওড়ার ডাল আমার হাজব্যান্ড কিন্তু ভাতের সাথে খেতে একদমই পছন্দ করে না, ওই রুটি লুচি পরোটার সাথে খেতেই বেশি প্রেফার করে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকের মেনু। এই যে এখানে ছিল হচ্ছে ফুলকপি আলুর তরকারি, আর এখানে করেছি আমের চাটনি। আর তারপরে দেখো এই যে ডেচকিটার মধ্যে রয়েছে হচ্ছে ভাত, গরম গরম ভাত। আর এই যে এখানটায় রয়েছে হচ্ছে মুগের ডাল। আর এখানে রয়েছে এই যে উচ্ছে ভাজা। তো এখন হাজব্যান্ড গেছে স্নানে, এলে আর কি ওকে আমি খেতে দিয়ে দেব। হাজব্যান্ড চলে যাওয়ার পরে আমি বেশ খানিকটা টাইম ঘুমিয়ে নিয়েছি। আর এই যে এখন বেটু স্কুল থেকে চলে আসার পরে বেটুকে খাইয়ে দাইয়ে না একটু ঘুম পাড়িয়েছি, ও ঘুমোচ্ছে। আর আমি এদিকে আমার কিছু জামা কাপড় ভাঁজ করে রাখা ছিল কালকে রাত্রিবেলা থেকে, কিন্তু না সেগুলো আর তোলার সময় পাইনি, যেহেতু একটু বেশি রাত্রিবেলা হয়ে গেছিলো। আর রাত্রিতে যদি একটু লেট করে শুই না, তাহলে সকালবেলা কিন্তু আমাকে যেহেতু আর্লি মর্নিংয়ে উঠতে হয়, তো সে কারণের জন্য আমি কিন্তু আর সকালবেলাতে উঠতে পারবো না। তো রাত্রিবেলাটা আমি সবসময় চেষ্টা করি একটু তাড়াতাড়ি শুয়ে পড়ার জন্য আর কি। তো দেখো এখন এই যে আমার জামা কাপড়গুলো পুরো একদম গুছানো তো আগে থেকে ছিল, এখন আমি কাবার্ডে ভালো করে আর কি যেখানে যেটা থাকে সেখানে সেটা সুন্দর করে গুছিয়ে আর কি রেখে দিচ্ছি। তো উপরে তাকে এই যে দেখতে পাচ্ছ বালিশের কভারগুলো রেখেছিলাম। আর এখন এই যে পাশের কভারটাতে আমি এখানটায় রেখেছি আমাদের কিছু শীতের জামা কাপড়, যেগুলো বাইরে একটু একটু আছে, আর কিছুটা রেখেছিলাম। আর পাশে রেখেছিলাম হচ্ছে বিছানার চাদরগুলো। আর নিচে তাকে ছিল আমার কিছু নাইটি আর ডেলি পরা কুর্তি। তারপরে দেখো এখন বিকেলবেলাতে এই যে জলের বোতলগুলো সব আর কি জল ভরে রেখে দেব। তার কারণ জলগুলো আর কি যেহেতু শেষ হয়ে গেছে, তো ভাবলাম ভরে রেখে দিই জলগুলো, কারণ হাজব্যান্ড অফিস থেকে বাড়ি আসবে আর বেটু যেহেতু খেলতে টেলতে গেলে একটু জল টল খাওয়ার জন্য বায়না করে। তো জলগুলো যদি বোতলে ভরে রেখে দেওয়া যায় না, জলটা পরিমাণেও বেশি খাওয়া যায়, আবার জলটা আর কি তখন দেওয়ার সময় সুবিধা হয়। সেই কারণের জন্যই আমি আর কি বোতলে জলটা সবসময় স্টোর করে রাখতে ভালোবাসি। তবে টাইমের জন্য অনেক সময় হয়তো স্টোর করে সব সময় রাখা হয় না, কিন্তু বিকেলের দিকে চেষ্টা করি সব বোতলগুলোতে একদম ফুল করে জল ভরে রাখার জন্য আর কি।
তো প্লাস্টিকের বোতলগুলো আমি সব আর কি ধুয়ে দিয়েছি। তো সেই জন্য স্টিলের এই কটা বোতলে এখন জল ভরে নিচ্ছি। আর ভেবেছি প্লাস্টিকের বোতলগুলো আস্তে আস্তে না সরিয়ে দেব, আর কয়েকটা স্টিলের বোতলও কিনে নেব আর কি। যেহেতু চারিদিকে প্লাস্টিক আর কি মানে ইউজ করতে বারণ করা হচ্ছে, সেই কারণে যতটা নিজেরা আর কি সেফ থাকা যায় ততটাই আর কি চেষ্টা করছি। আর যেটা দিয়ে আর কি আমরা এই টুকটাক সেফ থাকতে পারবো, আমরা তো গোটা পৃথিবীকে সেভ করতে পারবো না। তো আমরা নিজেদেরকে আর কি যতটা কন্ট্রোলে রাখতে পারবো, তো আমি ততটাই আর কি নিজেকে কন্ট্রোলে রাখার চেষ্টা করি। আর আমাদের সোসাইটিতে কিন্তু প্লাস্টিক একদম ব্যবহার করা মানা করে দিয়েছে। যেমন ডাস্টবিনে নোংরা ফেলার জন্য অবশ্যই গার্বেজ ব্যাগের ব্যবহার করতে হবে, কোনো হোয়াইট পলিথিন ব্যবহার করা কিন্তু চলবে না। এরকম অনেক আর কি নিষেধাজ্ঞা আমাদের সোসাইটি থেকে করা হয়েছে। আর যদি তারা এর থেকেও বেশি কিছু করে তো 2000 টাকা করে ফাইন, এরকমও একটা নিয়ম করা হয়েছে আর কি। তো এখন এই যে আমি না হাজব্যান্ডের কিছু অফিসের জামা যেগুলো কাঁচা হয়েছিল সেগুলোই একটু আয়রন করে নিলাম। আর আমার এই যে দুখানা কুর্তি ছিল সেই দুটো ভাবলাম একটুখানি আয়রন করে নিই, যেহেতু কটনের কুর্তি। আর ওয়াশিং মেশিনে ধুয়েছি তো একটুখানি জড়ো জড়ো হয়ে গেছে। ওয়াশিং মেশিনে দেখবে জামা কাপড় ধুলে ড্রায়ারের সময় না একটু কীরকম জড়ো জড়ো টাইপের হয়ে যায়, তো সেটাকে যদি একটুখানি কষ্ট করে আয়রন করে নেওয়া যায় না, তাহলে জিনিসটা কিন্তু খুবই ভালো থাকে। আর এমনিতেও আয়রন করা জামা কাপড় দেখতেও সুন্দর লাগে আর পরতেও কিন্তু খুবই ভালো লাগে, জানো তো। কিন্তু এই যে মাঝে মধ্যে আয়রন করার অভাবে আর কি সব তো করা যায় না। তো আমি না যেগুলো ভালো জামা আর কি, আমার যেগুলো আর কি আটপৌরে নয়, তো সেই জামাগুলো আমি সবসময় আমার যিনি কাজের দিদি আছেন তো তিনি না আয়রন করেন আর কি, তো তাকে দিয়ে আমি আয়রন করিয়ে রাখি। আর ডেলি ইউজের কুর্তিগুলো আমি নিজে থেকেই আয়রন করে নিই। তো দেখো এখন আমার যে এই যে ছোট্ট একটা ব্যাগ আছে, এর মধ্যে না আমি আয়রন করা জামা কাপড়গুলো সব রেখে থাকি। আর এতে যেহেতু সমানভাবে আমার আয়রন করা জামা কাপড়গুলো থাকে, নষ্ট হওয়ার চান্স কিন্তু খুবই কম। সেই কারণের জন্য আমি না এই ব্যাগটা মিশো থেকে নিয়েছি ব্যবহার করার জন্য। আর এরপরে সন্ধ্যাবেলাতে বেটু একটু ম্যাগি খাওয়ার জন্য বায়না করছিল, সেই জন্যই আর কি ওকে একটুখানি এই যে বয়েলড ম্যাগি আমি বানিয়ে দিয়েছিলাম। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি ওকে ম্যাগিটা। তো দেখো সেদিন বাজারে গেছিলাম তোমাদেরকে বললাম, তো সেদিন এই যে এখানে আমার একটা চিরুনি আর মনার একটা চিরুনি নিয়ে এসছে, যে গোল চিরুনিগুলো আর একটা টাওয়াল। আর এই দুটো জিনিস দেখে আমার খুব কিউট লাগলো, ওই জন্য নিলাম। তো চলো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই।